চোখে দেখলাম করোনাকালীন সময়ে হুইল চেয়ার করে সিটি হাসপাতালে নেওয়া হচ্ছে। ওই 6 মাস তো রাষ্ট্রের অনুকূলে তিনি ছিলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ছিলেন। যে মানুষটি 6 মাস আগে সুস্থ স্বাভাবিক মানুষের মতো হেঁটে কারাগারে গেলেন, সেই মানুষের কি হলো 6 মাসের মধ্যে যে তাকে হুইল চেয়ারে করে আনতে হলো? সেদিনই যদি উন্নত চিকিৎসককে তাকে বিদেশ প্রেরণ করা হতো, আজকে আমাদের এই ব্যক্তির শারীরিক অবস্থাটি এমন। অনেকে অনেক কথা বলেন, একটি দলের নেত্রী বা একটা ব্যক্তি সুস্থ থাকলেও কি অসুস্থ থাকলেও কি? ম্যাডাম খালেদা জিয়া সাধারণ কোনো মানুষ নন, তিনি গণতন্ত্রের প্রতি, তিনি গণতন্ত্রের মাতা। বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়া বলতে আন্দোলন বোঝে, বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়া বলতে সংগ্রাম বোঝে, বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়া বলতে গণতন্ত্র, ভোটের অধিকার। সেই কারণে বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা এবং বেঁচে থাকা গুরুত্বপূর্ণ। আমরা বলেছিলাম ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা নিয়ে, ম্যাডাম খালেদা জিয়ার বেঁচে থাকা নিয়ে যে বাজে ষড়যন্ত্র করবে, বাংলাদেশের জনগণের অভিশাপে বাংলাদেশের রাজনীতি থেকে তারা নিঃশেষ হয়ে যাবে। এ কথা আমি বহুবার বলেছি। এটি স্রষ্টার বিচার। দেখেন, যারা বাংলাদেশে এই ম্যাডাম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উপহাস করেছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, কতদিন বাঁচবেন সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছিল, আজকে ম্যাডাম খালেদা জিয়া সসম্মানে উন্নত চিকিৎসা পেয়ে দেশের বাইরে গেছেন। তিনি না বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি না বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী, তিনি বাংলাদেশে শুধু রাষ্ট্রীয় প্রোটোকল পাননি, কাতারের আমির তার রাজকীয় বহর থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়াকে নিতে।